আজকের আমার ভিডিও গোলাপ ফুলের গাছ নিয়ে। ডিসেম্বর মাসে আপনারা গোলাপ গাছে মাটিতে কি খাবার প্রয়োগ করবেন এবং কি পরিচর্যা করবেন, যে খাবার প্রয়োগ করে বা যে পরিচর্যা করে আপনারা আপনাদের গোলাপ ফুলের গাছগুলোকে হেলদি রাখতে পারবেন, গাছের প্রত্যেকটা ডালে কুড়ি আনতে পারবেন এবং ফুল ফুটলে সেই ফুলগুলো বেশ কিছুদিন গাছে সতেজ রাখতে পারবেন। আমরা আমাদের বাড়িতে এমন কিছু জিনিস যা কিন্তু অনায়াসেই না জেনে ফেলে দিই। তো সেই ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমরা এই গোলাপ গাছের মাটিতে খাবার হিসেবে প্রয়োগ করি তাহলে কিন্তু এই গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো কি সেই খাবার এবং কি সেই পরিচর্যা জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। গোলাপ গাছ হচ্ছে হার্ডি গাছ এবং পার্মানেন্ট গাছ। এই গাছ থেকে সারা বছর কম বেশি ফুল পাওয়া যায়, তবে শীতকাল হলো গোলাপ গাছের সেরা সময় গাছ ভরা ফুল নেওয়ার জন্য। এই শীতকালে যদি আমরা গোলাপ গাছের একটু পরিচর্যা করতে পারি তাহলে প্রত্যেকটা গোলাপ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। শুধু যে গোলাপ গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই গোলাপ গাছ থেকে গাছ ভরা ফুল পাওয়া যায় তা কিন্তু নয়। খাবার দেওয়ার পাশাপাশি গোলাপ গাছ থেকে ফুল নিতে গেলে বেশ কিছু টিপস আমাদের ফলো করতে হবে। এই সময় যদি আমরা সেই টিপসগুলো ফলো করতে পারি তাহলে গোলাপ গাছগুলোকে আমরা অনেক বেশি হেলদি রাখতে পারবো এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো। তাহলে চলুন সেই টিপসগুলো কি কি একটা একটা করে জেনে নেওয়া যাক। প্রথম টিপস, গোলাপ গাছ থেকে গাছ ভরা কুড়ি আনতে গেলে বা ফুল ফোটাতে গেলে গোলাপ গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। যেখানে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখতে হবে। আপনারা যদি ব্যালকনিতে গোলাপ গাছ রাখতে চান তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেখানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় যদি আপনারা গোলাপ গাছগুলো রাখেন তাহলে কিন্তু সেই গোলাপ গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে। আপনারা যদি গোলাপ গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখেন কিংবা 1 থেকে 2 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখেন তাহলে গোলাপ গাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে। যেমন কুড়ি এলেও সেই কুড়ির সাইজ ছোট হবে, কুড়িগুলো ঠিক মতো ফুটবে না, এছাড়াও পোকামাকড় ফাঙ্গাসের উপদ্রব বাড়তে থাকবে। তাই আপনাদের গোলাপ গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। 2 নাম্বার টিপস, গোলাপ গাছের মাটি মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর একটু আলগা করে এইভাবে খুশে নিতে হবে। অনেক সময় দেখবেন গাছের মাটি শক্ত হয়ে যায় এবং জমাট বেঁধে যায়। কেন জানেন? ওই যে বারবার খাবার দেওয়ার ফলে। আমরা ধরুন টবের মাটিতে সর্ষের খোল পচানো তরল সার দিই, এছাড়াও বিভিন্ন ধরনের তরল সার দিতে থাকি। এছাড়াও প্রত্যেক দিন গাছের মাটিতে জল দেওয়ার কারণেও মাটি শক্ত হয়ে যায়। তাই আমাদের মাটি ঝুরঝুরে এবং হালকা রাখার জন্য মাঝে মধ্যেই গাছের মাটি খুশে দিতে হবে। এতে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে গাছের শিকড় ভালো থাকবে। গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে অটোমেটিক গাছের গ্রোথ সুন্দর হবে। গাছের গ্রোথ সুন্দর হলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। 3 নাম্বার টিপস, গাছের মাটিতে এই সময় অর্থাৎ এই শীতকালে জল কেমন দেবেন। এই সময় অর্থাৎ এই শীতকালে কিন্তু গাছের মাটিতে জল বুঝে বুঝেই দিতে হবে। কেননা কোনো দিন প্রচণ্ড রৌদ্রের তাপ, আবার কোনো দিন কিন্তু সেই রকম রৌদ্রের তাপ নেই, যার ফলে মাটি কোনো দিন ভালোভাবে শুকিয়ে যাচ্ছে, আবার কখনো মাটি ভিজেই রয়ে যাচ্ছে, কোনো রকম শুকোতেই পাচ্ছে না। তো সেই অবস্থায় কিন্তু আপনারা গাছের মাটিতে জল দেবেন না। মাটি এইভাবে হাত দিয়ে চেক করে দেখবেন, যদি দেখেন মাটি একেবারে শুকিয়ে গেছে তখনই আপনারা গাছের মাটিতে জল দেবেন। যদি মাটি একেবারে ভিজে থাকে তাহলে সেই দিন জল না দিয়ে পরের দিন টব ভর্তি করে গাছের মাটিতে জল দেবেন। 4 নাম্বার টিপস, গোলাপ গাছের মাটিতে আগাছা থাকলে সেই আগাছাগুলো কিন্তু রাখবেন না, তুলে ফেলে দিতে হবে। মাটিতে আগাছা থাকলে আমাদের প্রধান যে গাছ সেই গাছ কিছুতেই বাড়বে না, কেননা গাছের মাটিতে খাবার প্রয়োগ করার পরেই সেই খাবার এই আগাছাগুলো শোষণ করে নেবে, যার ফলে আমাদের প্রধান গাছ দুর্বল হয়ে পড়বে। তাই আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। 5 নাম্বার টিপস খুবই গুরুত্বপূর্ণ গোলাপ গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য। গোলাপ গাছের এই যে নিচে যে উঁচু অংশটা দেখতে পাচ্ছেন, এই উঁচু অংশটা হচ্ছে গ্রাফটিং এরিয়া। এই গ্রাফটিং এরিয়ার নিচে যদি দেখেন 7 পাতার ডাল বের হচ্ছে তাহলে সেই ডাল রাখবেন না, সেই ডাল এলা ডাল।
বা জংলি ডাল, সেই ডালে কখনোই ফুল ফোটে না, কেটে ফেলে দেবেন। সেই ডাল যদি রেখে দেওয়া হয় তাহলে গাছের বৃদ্ধি থেমে যাবে এবং সেই ডালে কখনো ফুল ফুটবে না। আমাদের প্রধান যে গাছ, সেই গাছেও ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। 6 নম্বর টিপস হচ্ছে গোলাপ গাছের মাটিতে খাবার প্রয়োগ। এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম দিকে আপনারা গোলাপ গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন, যে খাবার প্রয়োগ করলে গোলাপ গাছে গাছ ভরা ফুল পাবেন। তো প্রথমে আপনাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো 10 ইঞ্চি টবের জন্য 3 চামচ পাকা কলার খোসা গুঁড়ো। আপনারা পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে রোদ্রে শুকিয়ে নেবেন, তারপরে মিক্সিতে গুঁড়ো করে গাছের মাটিতে প্রয়োগ করবেন। পাকা কলার খোসার গুঁড়োর পরিবর্তে আপনারা আলুর খোসা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা যে খাবার দেবেন তা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, কিংবা হাত দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করেও গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন। আপনারা 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি 1 মুঠোর মতো দেবেন পেঁয়াজের খোসা। এরপরে যে খাবার দিতে হবে তা হলো চা পাতা। আপনারা যদি ব্যবহার করা চা পাতা দিতে চান, সেক্ষেত্রে চা পাতা বারবার ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন। 2 থেকে 2.5 চামচ দিতে হবে ব্যবহার করা চা পাতা। আপনারা যদি এই রকম র চা পাতা দেন তাহলে 1 চামচ দিলেই যথেষ্ট। তা আমি এখানে র চা পাতা ব্যবহার করছি। সবশেষে যে খাবার দিতে হবে তা হলো শুকনো ডিমের খোলার গুঁড়ো। তো ডিমের খোলা আপনারা ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। বড় বড় টুকরো গাছের মাটিতে দেবেন না, তাতে ডিকম্পোস্ট হতে অনেকটাই সময় লেগে যায়। 2 চামচের মতো দিতে হবে ডিমের খোলার গুঁড়ো। তো এই ডিমের খোলার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, যা গাছের জন্য কিন্তু খুবই দরকার। আগেই বলেছি যে খাবারগুলো আজকে আমি প্রয়োগ করে দেখাবো তা কিন্তু প্রত্যেকটাই ফেলে দেওয়া জিনিস এবং সম্পূর্ণ জৈব। তো এই 4টে খাবার দিয়ে দেওয়ার পরে আপনাদের আর একটা যে খাবার দিতে হবে তা হলো গোবর সার। 1 মুঠোর মতো পুরনো গোবর সার দিয়ে দিতে হবে। গোবর সার হচ্ছে গাছের বেসিক খাবার, প্রত্যেক মাসে একবার করে দিতেই হবে। প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরেই ভালো করে মিশিয়ে ওপর থেকে কিছুটা শুকনো মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করেন তাহলে সেই খাবার গাছ খুব ভালোভাবে নিতে পারবে। যে খাবারগুলো আমি গোলাপ গাছের মাটিতে প্রয়োগ করে দেখালাম, সেই খাবারগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস, যা গাছের জন্য কিন্তু খুবই দরকার। প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়ার পরে আপনারা টব ভর্তি করে জল দেবেন। এই খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই দেখবেন গোলাপ গাছের গ্রোথ সুন্দর হচ্ছে এবং গোলাপ গাছের প্রত্যেকটা ডালে কুঁড়িতে ভরে গেছে। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে না, গাছের দিকে লক্ষ্য রাখতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের বেশ কিছু পাতা কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। এগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই হয়েছে। ফাঙ্গাসের কারণে গাছের পাতায় এইরকম কালো কালো ছোপ ছোপ হতে শুরু করে, গাছের ডাল শুকিয়ে যেতে থাকে এবং ডাইব্যাক হয়ে আস্তে আস্তে গাছ মারা যায়। তাই আপনাদের নিয়ম করে গোলাপ গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যদি আপনারা বাজার চলতি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে চান, সেক্ষেত্রে সাপ বা ব্যাবিস্টিন স্প্রে করতে পারেন। আর যদি ঘরোয়া কিছু উপাদান দিয়ে ফাঙ্গিসাইড তৈরি করে গাছে স্প্রে করতে চান, সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। প্রত্যেক সপ্তাহে 1 দিন দেখবেন গাছে ফাঙ্গাস লাগবে না। এছাড়া পোকামাকড় থাকলেও সেই পোকামাকড় দূর হয়ে যাবে। তবে অতিরিক্ত বেকিং সোডা গাছে ব্যবহার করবেন না, গাছ জ্বলে যাবে। সবশেষে যে টিপসের কথা বলবো তা হলো গোলাপ গাছের ডেড হেডিং, অর্থাৎ ফুলগুলো যখন দেখবেন শুকিয়ে গেছে বা ঝরে পড়ে যাচ্ছে, সেই শুকনো ফুল বা মরা ফুলগুলো গাছের মধ্যে রেখে দেবেন না। ঠিক এইভাবে 5 পাতার উপর থেকে কেটে ফেলে দেবেন। তাহলেই দেখবেন সেই কাটা ডালের সাইড দিয়ে কিছুদিনের মধ্যেই নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়ি যথেষ্টই বড় হবে এবং ফুলের সাইজও বড় হবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।